হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস ভ্যারাইটি কিচেনে নতুন রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করছি। আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। রেসিপি শুরু করার আগে বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য। আজকের রেসিপি কাঁঠালের বীজের ভর্তা। এখানে আমি কাঁঠালের বীজ ভালো করে পরিষ্কার করে উপরের খোসাটা, সাদা যে খোসা থাকে সেটা ফেলে দিয়ে আমি পরিষ্কার করে ধুয়ে এটাকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন। এবার আমি এই বীজগুলোকে হাতের সাহায্যে একটু ম্যাশ করে নেব। খুব মিহি ম্যাশ না করলেও হবে, একটু দানা দানা থাকলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এভাবে আমি হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নেব। আর সেদ্ধ করার সময় শুধু জল দিয়ে আমি সেদ্ধ করেছি, কোনো রকম লবণ আমি দেইনি এখানে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলে করবেন, যে কোনো ভর্তায় কিন্তু সর্ষের তেলের টেস্টটা ভালো আসে। এবার আমি দিয়ে দিলাম এখানে গোটা শুকনো লঙ্কা। 4টে শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা ঝালটা যেমন পছন্দ করেন সেইভাবে বুঝে করবেন, এখানে ঝালটা ইউজ করবেন। এবার আমি এই লঙ্কাটাকে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিচ্ছি। দেখুন লঙ্কাটা এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি লঙ্কাটাকে তুলে নেব। এবার লঙ্কাটাকে আমি তেল থেকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এখানে রসুন। গোটা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে রেখেছিলাম। একটা ছোট সাইজের রসুন আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এই রসুনটাকেও আমি তেলের সাথে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মিডিয়াম ফ্লেমে আমি রসুনগুলোকেও সুন্দর নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে রাখলে ভাজতে ভাজতেই কিন্তু অনেকটা নরম হয়ে যাবে রসুনটা, তাই মাখার সময় কোনো রকম অসুবিধা হবে না। দেখুন ঠিক এরকম লাল করে ভেজে তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি তেলের সাথে একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আপনাদের কাঁঠালের বীজের পরিমাণের ওপর নির্ভর করবে সমস্ত কিছুর পরিমাণটা। যতটা নেবেন সেইভাবে পরিমাণটা বুঝে সব কিছু দিতে হবে। এবার এদিকে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমার 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি এরকমভাবে একটু গোল্ডেন করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। এবার আমি যে লঙ্কা রসুন আমি ভেজে রেখেছি সেই লঙ্কার মধ্যে আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। এবারে লবণের সাথে আমি এই শুকনো লঙ্কাগুলোকে ভালো করে হাতে ম্যাশ করে নেব। আপনারা চাইলে এই শুকনো লঙ্কাগুলোকে গুঁড়ো করেও নিতে পারেন, তবে আমি একটু হাতে ম্যাশ করেই দিয়ে দিচ্ছি। ভর্তায় আমার কাছে এরকম হাতে ম্যাশ করা শুকনো লঙ্কায় বেশি ভালো লাগে। আর ভর্তার সমস্ত কিছুই হাত দিয়ে এরকম একটুখানি ম্যাশ করে মাখলে পরে আমার মনে হয় ভর্তার টেস্টটা ভালো হয়। এবার আমি যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেই রসুনগুলো একটু হাতের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। কোনো কিছুই মিহি ম্যাশ করার প্রয়োজন নেই, একটু দানা ভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার রসুনগুলো এরকমভাবে হাতের সাহায্যে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এভাবে সুন্দর করে ম্যাশ করে নেওয়ার পরে এবার আমি এই সমস্ত কিছু একসাথে মিশিয়ে দেব কাঁঠালের বীজের সাথে, এরকমভাবে মিশিয়ে দেব। এবার আমি এখানে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এবং পেঁয়াজের সাথে যে তেলটুকু বেঁচে থাকবে ভাজার শেষে সেই তেলটাও এখানে আমি দিয়ে দেব। পেঁয়াজ ভাজা এবং পেঁয়াজ ভাজার তেলটাও আমি এখানে অ্যাড করে দেব। আর লবণটা তো আমরা আগেই দিয়ে দিয়েছি। এবার আমি এই সমস্ত কিছু হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। যে কোনো ভর্তায় হাতের মাখার স্বাদ কিন্তু আলাদাই হয়, তাই এটা হাত দিয়েই মাখতে হবে এরকমভাবে, তাহলেই কিন্তু এর আসল স্বাদটা পাওয়া যাবে। গরম ভাতের সঙ্গে জাস্ট দুর্দান্ত লাগে খেতে। তবে আপনারা যদি খাওয়ার সময় কেউ সর্ষের তেল পছন্দ করেন, এই ভর্তা যখন ভাতে মাখবেন তখন একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর সাথে একটা কাঁচা লঙ্কা নিয়েও ভালো লাগে খেতে। এবার খুব সুন্দর করে আমি হাত দিয়ে সমস্ত কিছু মেখে নিয়েছি। ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু অপূর্ব লাগে। একবার হলেও এই সময় এখন কিন্তু কাঁঠালের বীজ প্রচুর পাওয়া যায়, তাই একবার হলেও রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল বন্ধুদের কাছে।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনামিকাস ভ্যারাইটি কিচেনের পাশে থাকবেন।